নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের সকলকে। দেখো, গত পরশু টেট 2024-এর ওয়েমার মামলাটি হঠাৎ করে শুনানির জন্য ডেট দেন বিচারপতি মাননীয় শ্রী রাজশেখর মান্থা নিজে। এ নিয়ে আমাদের মনে স্বভাবতই ধোঁয়াশা তৈরি হয়েছিল, কেননা তিনি হিয়ারিংয়ের ডেট দিয়েছিলেন প্রথমে 24শে জুন 2024। যাই হোক, এখন গতকালকে সেই অর্ডার কপি চলে এসেছে, সমস্ত ধোঁয়াশা কেটে গেছে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, গতকালের অর্ডার কপি দেখে যে বোঝা যাচ্ছে, 2014 প্রাইমারি টেটের ভিত্তিতে যে 70,000 প্রাইমারি শিক্ষক বর্তমানে চাকরিরত অবস্থা রয়েছেন, তাদের মাথায় হাত পড়ার মতো যে মামলাটি ছিল, সেটা ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ WPA 112012 অফ 2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ WPA 11203। তো এই অর্ডার কপিতে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা বেশ কিছু প্রশ্ন করেছেন। যে প্রশ্নগুলির মধ্যে হলো, বোর্ড মানে প্রাথমিক পর্ষদ সভাপতি কোন নিয়ম মেনে পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষার যে নিয়মগুলো করেছিলেন সেখানে কোনো পুরোপুরি নিয়ম মানা হয়েছিল না নিয়ম মানা হয়নি, 2001-এর নিয়ম টাইপগুলো কি ফলো করা হয়েছিল কি হয়নি। তারপরে এখানে একটা বেশ উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, 2017-তে একজন RTI করেছিলেন, তার RTI রেজাল্টটা পেয়েছিলেন 2022-এ, কিন্তু তাকে ডিজিটাইজড কপি দেওয়া হয়েছিল। ওই মার্কশিট কপির যে ডিজিটাল কপি সেটা দেওয়া হয়নি, ডিজিটাইজড ডেটা, মানে সেটাতে আমরা ইচ্ছা মতোই ম্যানিপুলেশন করতে পারি এমন একটা ডেটা দেওয়া হয়েছিল। তারপর ওইমার মূল্যায়নকারী সংস্থা এস বসু অ্যান্ড সিও, তাদেরকে ওইমার মূল্যায়ন করতে দেওয়ার জন্য কোনো টেন্ডার কেন করা হয়নি। তো এত সমস্ত প্রশ্নের উত্তর বোর্ড দিতে পারবে কি না সন্দেহ থেকে যাচ্ছে। আর যদি দিতে না পারে, তাহলে 2014 থেকে চাকরিরত 70,000 প্রাইমারি শিক্ষকদের ভবিষ্যৎ কি, সেটা সময় বলবে। এই মামলার পরবর্তী শুনানি 28শে জুন, সেদিনই হয়তো রায়দানটা হয়ে যাবে। এই দেখুন, এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, মামলার পরবর্তী শুনানি as already directed on 13th April 2024, the matter shall be listed 8 weeks hence, June 24, 2024, রাজশেখর মান্থা জাজ। তো সেদিন দেখা যাবে, আর কিছুদিনের অপেক্ষা, 2 মাসের অপেক্ষা।